পেটিএমকে বাঁচাতে পারে এসবিআই, বড় ইঙ্গিত পাওয়া গেল এসবিআইয়ের তরফে। এই যে পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে, আমরা সকলেই জানি 29শে ফেব্রুয়ারির পরে কিন্তু আর পেটিএম ব্যাংক চলবে না। তো এই পেটিএম ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে, গাড়িতে যাদের ফাস্ট্যাগ লাগানো রয়েছে, পেটিএমে যাদের ক্রেডিট কার্ড রয়েছে, আরও যে বড় ব্যবসায়ী খুচরো ব্যবসায় রয়েছে, সমস্ত কিছুদেরই কিন্তু প্রবলেম হতে চলেছে। তো সাহায্যের হাত কি এসবিআই বাড়িয়ে দিবে কিনা, সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিরাট সংকটের মুখে পেটিএম। রিজার্ভ ব্যাংক ইতিমধ্যে পেটিএম পেমেন্ট ব্যাংকের যাবতীয় কার্যপ্রণালী বন্ধের নির্দেশ দিয়েছে। আগামী 29শে ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করবে পেটিএম পেমেন্ট ব্যাংক। তারপর 1 মার্চ থেকে তারা গ্রাহকদের থেকে পেটিএম ওয়ালেট, ফাস্ট্যাগ ওয়ালেট সহ কোনো কিছুতেই আর আমানত সংগ্রহ করতে পারবে না, অর্থাৎ টাকা কিন্তু জমা করতে পারবে না। আসলে রিজার্ভ ব্যাংক তদন্তে নেমে জানতে পেরেছে পেটিএমে অ্যাকাউন্ট খোলা নিয়ে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। অর্থ পাচারের জন্য একটি প্যান নম্বর ব্যবহার করে 1000টি ভুয়ো অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়েছে, এমন প্রমাণও পেয়েছে আরবিআই। সেক্ষেত্রেই কিন্তু এই পেটিএমের যে পেমেন্ট ব্যাংকের লাইসেন্স সেটা কিন্তু বাতিল করতে চলেছে। পেটিএম ব্যাংকের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হতে পারে বলে রিজার্ভ ব্যাংকের আশঙ্কা। সব মিলিয়ে পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিলের সম্ভাবনা ক্রমশ তীব্র কিন্তু হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে পেটিএমকে বাঁচাতে কি এগিয়ে আসবে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? ভারতীয় অর্থনীতিতে এসবিআইয়ের ভূমিকা বিপুল। তাদের গ্রাহক সংখ্যা পরিষেবার পরিকাঠামোর ধারে কাছে অন্য কোনো ব্যাংক আসে না। এমনকি স্টেট ব্যাংকের সংগৃহীত আমানতের পরিমাণও এত বেশি যে বাকি কোনো ব্যাংক কিন্তু পাত্তা পায় না। ফলে অন্য কোনো আর্থিক সংস্থা বিপদে পড়লে অনেক সময় এসবিআই কিন্তু তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তো দেখুন, দেশের আর্থিক মহলে জল্পনা শুরু হয়েছে। আরবিআইয়ের নির্দেশিকার পর পেটিএম পেমেন্ট ব্যাংক অধিগ্রহণ করতে পারে এসবিআই। এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছিল স্টেট ব্যাংকের চেয়ারম্যান দীনেশ কুমার খাড়ারের কাছে। সেখানে তিনি স্টেট ব্যাংকের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে যে ব্যবসায়ী এবং খুচরো বিক্রেতারা নিজেদের অনলাইন কারবার সামলাতো তাদের দিকে সম্পূর্ণ সাহায্যের হাত বাড়িয়ে দিবে এসবিআই। দ্বিতীয় নম্বরে বলেছে, ইতিমধ্যেই ওই ব্যবসায়ীদের এসবিআই পেমেন্টের প্ল্যাটফর্মে আনার জন্য যোগাযোগ করা শুরু হয়েছে। তাদের পজ মেশিন দেওয়া সহ প্রয়োজনীয় পরিকাঠামোগত সাহায্য দেওয়া হবে বলে তিনি জানান। 3 নম্বর বলেছে, তবে আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল করলে এসবিআইয়ের কিছু করার নেই বলে তিনি জানিয়েছে। এই প্রসঙ্গেই জানান, পেটিএমের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে এসবিআই কিন্তু আছে, কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংক অধিগ্রহণের কোনো সম্ভাবনা কিন্তু নেই। 4 নম্বরে বলেছে, তবে স্টেট ব্যাংক যেহেতু কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত আর্থিক পরিষেবা সংস্থা, তাই এই বিষয়ে সরাসরি সরকারের কোনো নির্দেশ এলে তারা সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ করবেন বলে সংস্থার চেয়ারম্যান জানিয়েছে। স্টেট ব্যাংকের চেয়ারম্যানের কথা থেকে একটা বিষয় পরিষ্কার, পেটিএমকে বাঁচাতে এসবিআই সরাসরি কোনো পদক্ষেপ কথা কিন্তু ভাবছেন না, তবে তাদের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে থাকছে সংস্থা। উল্লেখ্য, পেটিএম পেমেন্ট ব্যাংক আর পেটিএম অ্যাপ সম্পূর্ণ আলাদা। পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি হলেও 29শে ফেব্রুয়ারির পরে কিন্তু এখনকার মতোই পেটিএম অ্যাপ ব্যবহার কিন্তু আপনারা করতে পারবেন এবং তার মাধ্যমে ইউপিআই পেমেন্ট থেকে শুরু করে যাবতীয় রিচার্জের কাজ কিন্তু চালাতে পারবেন আপনারা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে পেটিএম পেমেন্ট ব্যাংক 29শে ফেব্রুয়ারির পরে বন্ধ হয়ে যাবে এবং এসবিআইও কিন্তু তাদের কোনো রকম সাহায্য করতে পারছে না, এটাই কিন্তু বোঝা গেল। তো এই যে পেটিএম অ্যাপ রয়েছে, এটা বন্ধ হয়ে গেলে আপনারা কিন্তু নিয়মিত আপনারা ইলেকট্রিক বিল হতে পারে, আইআরসিটিসির টিকিট হতে পারে, ফ্লাইটের টিকিট যেগুলো আপনারা অ্যাপের মাধ্যমে করতেন, ইউপিআই মানি ট্রান্সফার অর্থাৎ টাকা আপনারা এদিক ওদিক করতেন, সবই করতে পারবেন। শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে যে যাবতীয় কাজ ছিল সেগুলো কিন্তু আর কোনোটাই করতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন।
আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।